আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছে। আজকে আপনাদের একটা এআই এর সঙ্গে পরিচয় করাই দিব, সেটা হচ্ছে usemind.com। উপরে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, usemind.com। এখানে আইসা আপনারা ইজিলি অটোমেশনের যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা ইজিলি বানাইতে পারবেন। আপনারা লাইক যেগুলো হচ্ছে রানওয়্যার, তারপরে অনেক এআই থেকে ইমেজ জেনারেট করেন, তারপরে আরেক জায়গায় গিয়ে 11 ল্যাবস বা লাইক অন্য কোনো এআই থেকে ভয়েস জেনারেট করেন, তারপর গিয়ে সেটা এডিট করেন। এখানে এত কোনো ঝামেলার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা ইজিলি এখান থেকে কাজ করতে পারবেন। দেখাচ্ছি কেমনে। তার প্রথমে আপনাদের ডেমোটা দেখাই আসলে এখানে ভিডিওগুলো কেমন হয়। Some people say true love lasts forever. But what if that is not always true? Maya and Aiden once felt unstoppable together. They finished each other's. দেন আরো ইমেল আমি খুলে রাখছিলাম, সেখানে এখানেও দেখতে পারেন ভিডিও। But here is mine with a twist. My biggest breakthrough started with my most embarrassing failure. I did not just fail. I was laughed at during a presentation that I আবার চাইলে আপনারা এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলেই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। সো এখন চলেন জানি যে এটার ফিচার সম্পর্কে, এটা কিভাবে কাজ করে। চলেন এর আগে অ্যাকাউন্ট করা দেখি কিভাবে অ্যাকাউন্ট করবেন। অ্যাট ফার্স্ট আপনারা হচ্ছে আপনাদের সার্চ বারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ বারে usemind.com লিখবেন। https usemind.com লেখার পরে দেন ইন্টার মারবেন। ইন্টার মারার পরে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা আপনাদের সামনে শো করবে। এখানে সব কিছু পড়ে নিতে পারেন, আপনাদের পলিসি পেজ হ্যান ত্যান সব কিছুই পড়ে নিতে পারেন। আর না চাইলে জাস্ট সিম্পল এখান থেকে আইসা স্টার্ট ক্রিয়েটিং ফর ফ্রি, আর না হলে জাস্ট এখানে উপরে গেট স্টার্ট যে লেখাটা আছে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে আপনাদের এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে। সো এখানে আমরা ইমেলটা দিয়ে দিব। আমাদের ইমেলটা কপি করে নিচ্ছি। এখানে এসে সিম্পল ইমেলটা পেস্ট করবেন অ্যান্ড দেন ইউজার নেম দিবেন যে কোনো একটা, দেন পাসওয়ার্ড দিলাম আমি একটা, দেন ইন্টার মারবেন। ইন্টার করার পরে এখানে বলবে রেজিস্ট্রেশন সাকসেসফুল, প্লিজ চেক ইউর ইমেল। আপনাদের একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। সো চলেন ইমেলে চেক করা যাক। ইমেলে আসলে দেখতে পারবেন যে হচ্ছে এটা কিন্তু আমার একটা ইমেল, এখান থেকে ইমেল আসতেছে। আপাতত এটাই সিস্টেম করে রাখছি। সো ভেরিফাই ইমেলে ক্লিক করার পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে। ইমেল ভেরিফাইড সাকসেসফুলি, ইউ ক্যান নাও লগ ইন। দেন আপনার এখন এখান থেকেই লগ ইন করতে পারবেন সরাসরি। আবার আপনি চাইলে ব্যাক আসবেন এখানে আইসা এই যে লগ ইন লেখা আছে, লগ ইনে ক্লিক করে লগ ইন করতে পারবেন। উপরে এখানে আপনাদের ইমেলটা দিবেন। এখানে আমি ইমেলটা আবার কপি করে আনতেছি, কপি করে দিচ্ছি। এখানে ইমেলটা দিবেন আর নিচে যে পাসওয়ার্ডটা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা দিবেন এখানে। চাইলে যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে এখানে ফরগেট করতে পারবেন, ফরগেট পাসওয়ার্ডের অপশন দেওয়া আছে। চলেন এখন লগ ইন করি। লগ ইন করার পরে দেখতে পারবেন এরকম আপনাদের সামনে ইন্টারফেস শো করবে। জুম ইন জুম আউট করে নিতে পারবেন, সেটা আপনার মন মতো কাস্টমাইজ করে নেবেন। এখন আসি ফিচার সম্পর্কে। এখানে হোমে আসলে দেখতে পারবেন আসলে usemind.com এ কি আছে নাই। হোম পেজে আসলেই বুঝতে পারবেন সব কিছু। ঠিক আছে। হোয়াটস নিউ অ্যাট ইউজমাইন্ডের মধ্যে নতুন কি আসছে সেটা এখানে ক্লিক করলে দেখতে পারবেন। আপকামিং ফিউচার কি আসতেছে লার্ন মোডে ক্লিক করলে দেখতে পারবেন। এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে। দেন মাই ভিডিও লাইব্রেরিতে ক্লিক করলে আপনারা যে ভিডিওগুলো জেনারেট করছেন এটা পরে বুঝাচ্ছি। থাম্বনেল জেনারেটর একটা এখানে একটা অপশন দেওয়া আছে। আপনি চাইলে জোস থাম্বনেল মেক করতে পারবেন। এখানে আপনার বিলিং দেখতে পারবেন, এখান থেকে বিলিং ম্যানেজও করতে পারবেন। অ্যাকাউন্ট সেটিংসে যাইতে পারবেন, এক্সপ্লোর ফিচারে যাইতে পারবেন। এখন নিচে আসলে সেম ওইখানে যে লিগাল পেজটা ছিল সবগুলো এখানেও আছে। এখন আসেন ক্রিয়েট ভিডিও পেজে বুঝাই দিই আসলে এটা কিভাবে কাজ করে, কি আছে নাই। ক্রিয়েট ভিডিও পেজে আমরা এখানে তিনটা মডেল দেখতে পারবো। একটা হচ্ছে মাই স্ক্রিপ্ট, একটা হচ্ছে এআই জেনারেটেড স্টোরি, একটা হচ্ছে ব্যাচ মোড। সো প্রথমে ইউজ মাই স্ক্রিপ্ট সম্পর্কে কথা বলি। ইউজ মাই স্ক্রিপ্ট হচ্ছে আপনার যদি কোনো কাস্টম স্ক্রিপ্ট থাকে, ধরেন আপনার একটা ভালো একটা স্ক্রিপ্ট লিখছেন, সেটা দিয়ে ভিডিও বানাইতে চাচ্ছেন, ইংলিশ বাংলা যেটাই হোক। তো এখানে জাস্ট আর আইসা আপনার এখানে আপনার পেস্ট করে দিবেন, আপনার যে স্ক্রিপ্ট আছে এখানে পেস্ট করে দিবেন। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, এই যে অপশনটা এনাবল সাবটাইটেল অন ভিডিও, এটা যদি আপনার টিকমার্ক উঠাই দেন তাহলে ভিডিওতে কিন্তু সাবটাইটেল থাকবে না। আবার যদি টিকমার্ক দিয়ে দেন তাহলে কিন্তু ভিডিওর সঙ্গে সাবটাইটেল সহ আপনি একটা আউটপুট পাবেন। ঠিক আছে। সাবটাইটেল অবশ্য কাস্টমাইজও করা যায়, এখানে লেখা আছে ইউ ক্যান কাস্টমাইজ ফন্ট কালার এন্ড স্টাইল ফর ইউর ক্যাপশন ইন দ্য অ্যাডভান্স সেটিংস প্যানেল। এটা পরে বুঝাই দিচ্ছি। চলেন এখন জানা যাক এআই জেনারেটেড স্টোরি কি। এআই জেনারেটেড স্টোরিতে আসার পরে এখানে কাস্টম কিছু নিশ দেওয়া আছে, মোটামুটি 60-70-100 মেবি হবে, নিচে অ্যাড করছি আমি।
এই যে নিশগুলো আছে এগুলো কিন্তু একদম এসইও অপটিমাইজ নিশ। আপনার নর্মালি আপনি যদি একটা এআই বলেন যে আমার একটা মোটিভেশনালের উপর গল্প লিখে দাও ইংলিশে, সে কিন্তু নর্মাল একটা স্টোরি দিবে। বাট এইখানে যে মোটিভেশনাল অপশনটা দেওয়া আছে বা বাকি যে সব অপশন দেওয়া আছে এগুলো ইউজ করে যদি ভিডিও বানান সবগুলাই কিন্তু ফায়ার ভিডিও হবে, কারণ ব্যাক এন্ডে আপনার যে এআই আছে এআই এর সুন্দর করে বোঝানো আছে আমাদের কী রকম ভিডিওটা কী রকম স্টোরিটা চাই। এখন আসি হচ্ছে এখানে ডিউরেশন, ভিডিও ডিউরেশন, আপনি আউটপুটে কতটুকু ভিডিও ডিউরেশন চাচ্ছেন। আপাতত আপনি লং যদি একান্ত বানান সেক্ষেত্রে 5 থেকে 6 মিনিটের আউটপুট পাবেন, এর থেকে বড় নয়। তবে ইউজ মাই স্ক্রিপ্টটা এসে বড় পাইতে পারেন। আসলে এখানে আপাতত আমি রিকমেন্ড করবো ছোট ছোট শর্ট ভিডিও বানাবেন, এক্ষেত্রে ভালো হবে। 20 to 30 সেকেন্ড এখানে ভিডিও বানাইতে পারেন বা আপনার মন মতো এখান থেকে নিতে পারেন। এটা কিন্তু আনুমানিক হিসাব, এটা এখনো অ্যাকুরেট না, মানে আপনি যেটা দিবেন ঠিক এক্স্যাক্ট ওইটাই হবে, ওইটা ওইরকম না। এখানে 20 থেকে 30 সেকেন্ডের ভিতর ভিডিওটা হবে, 30 থেকে 50 সেকেন্ডের ভিতর হবে, 1 মিনিটের ভিডিও হবে, 2 মিনিটের হবে, 3 মিনিটের হবে, 5 থেকে 6 মিনিটের হবে। এখানে একটা আনুমানিক হিসাব দেওয়া আছে। আপনি এখান থেকে সিলেক্ট করলে এআই ওই অনুযায়ী স্টোরিটা জেনারেট করে দেন ওই অনুযায়ী একটা ভিডিও বানাবে। এখন চলেন আমরা 20 to 30 সেকেন্ড সিলেক্ট করলাম, অ্যান্ড দেন এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করলে সিম্পল ভিডিওটা জেনারেটিং স্টার্ট হয়ে যাবে। বাট জেনারেটের আগে আপনাদের আর একটা বিষয় বলে নিই, আপনারা প্রথম আইসা এখানে ওয়ান্স মোর কন্ট্রোল যে সিস্টেমটা আছে এখানে আসবেন। প্রথমে ওয়েবসাইটটা বুঝবেন, একটু ঘোরাঘুরি করবেন, বোঝার পরে দেন ওয়ান্স মোর কন্ট্রোলে আইসা আগে সেটিংস করে নেবেন। কারণ এখানে একবার সেটিংস করলে পরবর্তীতে আর আপনার সেটিংস করতে হবে না, জাস্ট একবার সেটিংস করতে হবে। ঠিক আছে, একবার সেটিং করলেন, সেভ করে রাখলেন, পরে আর এটা চেঞ্জ করা লাগবে না। জাস্ট এখানে এসে নিশ্চিত সিলেক্ট করে জেনারেট ভিডিওতে ক্লিক করবেন অ্যান্ড আপনি সুন্দর একটা করে আউটপুট পেয়ে যাবেন। এখন চলেন ওয়ান্স মোর কন্ট্রোলে যাই অ্যান্ড অ্যাডভান্স সেটিংসে ক্লিক করি, একটু সেটিংস করে নিই আসলে কেমন। এখানে একটা ডিফল্ট সেটিংস দেওয়া আছে, চাইলে এটাও রাখতে পারেন, আপনি যদি না চান আপনি এখান থেকে সেটিংস করে নেবেন। ইনশাআল্লাহ ফিউচারে এই অপশনগুলো আরও সুন্দর আপডেট হবে, ইউআই ডিজাইন সুন্দর হবে। তো চলেন এখন আমরা সেটিংস করি আসলে আমাদের কীরকম দরকার। এখানে স্পিড রেট, আপনাদের ভয়েসের স্পিডটা কীরকম হবে, ভয়েস যে মোটা করে তারপরে একটু হালকা ইয়া করে, মানে একটু মোটা টোটা করে, এই অপশনগুলো এক্সপ্লোর করবেন। ভয়েস ভলিউম, আপনার ভয়েসের ভলিউমটা কীরকম হবে এখান থেকে ভলিউম সেট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলবে মিউজিকটার সাউন্ড কীরকম হবে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এটা মনে রাখবেন, এটা কিন্তু ভয়েস স্পিডের জন্য, স্পিড কমা বাড়া। অ্যান্ড দেন এখানে আইসা সিলেক্ট ডিফল্ট মিউজিক, এখানে 2টা মিউজিক দেওয়া আছে। আপনি চাইলে আপনার যদি কোনো কপিরাইট ফ্রি মিউজিক থাকে বা যেই মিউজিকে আপনি ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে যাচ্ছেন সেই মিউজিকটা সিম্পলি এখানে আপলোড করে দেবেন। ওকে, আপলোড করে দেওয়ার পরে আপনি এখানে আবার দেখতে পারবেন মিউজিক। আপনি যদি চান যে মিউজিক ছাড়া ভিডিও বানাবেন তারপরেও পারবেন। নো মিউজিক অপশনটা সিলেক্ট করলে আর আপনার মিউজিক কাজে আসবে না। আবার চাইলে আপনি মিউজিক সহ বানাইতে পারেন। ঠিক আছে, এখন আসেন যে আমাদের যে ভয়েসগুলো আছে এখানে অ্যারাউন্ড 300+ ভয়েস দেওয়া আছে সব মিলে। ঠিক আছে, এখানে আপনি ফিল্টার করতে পারবেন আপনার কোন কান্ট্রির ভয়েস চাই। এখানে মোটামুটি 60টা কান্ট্রির মেবি ভাষা দেওয়া আছে। সো চলেন আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি। এখানে দেখেন অনেকগুলো কান্ট্রির কিন্তু ভাষা দেওয়া আছে। ঠিক আছে, আপনার আসলে কোন কান্ট্রির ভয়েস চাই, কোন কান্ট্রির ভাষা চাই। তো এখান থেকে আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করতেছি, ইংলিশ ইউনাইটেড স্টেট। এই যে ইংলিশ ইউনাইটেড স্টেটে আসবেন, আসার পরে দেখবেন যে এখানে ভয়েসগুলো শো করতেছে। অ্যান্ড দেন এখানে আপনারা ফিল্টার বাই জেন্ডার, এখানে আপনি মেয়েদের ভয়েস চাচ্ছেন নাকি ছেলে নাকি মেয়ে, ফিমেল নাকি মেল, এখানে এসে সেটাও আপনারা ফিল্টার করতে পারবেন। লাইক 11 labs আপনি ফিল্টার করতেও পারেন, নাও করতে পারেন। আমি ফিল্টার ছাড়া আপনাদের ভয়েস প্রিভিউ করে শোনাচ্ছি। Hello, you can preview my voice here. I hope you like it. ঠিক আছে, এখানে আপনার কোন ভয়েসটা ভালো লাগতেছে, Hello, you can preview my voice here. I hope you like it. সেটা দিয়ে ভিডিও বানাবেন। Hello. Hello. এখানে অনেকগুলা কান্ট্রির ভয়েস দেওয়া আছে, সো প্যারা নাই, যেটা ভালো লাগে সেটা দিয়ে ভিডিও বানাবেন। এগুলা আইসা আমি রিকমেন্ড করব সবাই আইসা এক্সপ্লোর করবেন আসলে। ঠিক আছে, যে আপনাদের আসলে কোন বিষয়গুলো ভালো লাগতেছে কোনটা ভালো লাগতেছে না অবশ্যই ফিডব্যাক জানাবেন। You can preview my voice here. ওয়েবসাইটের মালিক, সো I hope you like করে দিব ইনশাআল্লাহ। আপনাদের আসলে কোন বিষয়গুলো ভালো লাগতেছে কোনটা লাগতেছে না সবগুলোই আমারে জানাবেন। অ্যান্ড ইমেজ স্টাইলে আইসা আপনার আসলে ইমেজ যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজগুলো চলবে এটা আসলে কীরকম স্টাইলের হবে। এনিমি টাইপ আছে, কমিক বুক আছে, তারপরে কিপলি স্টাইল আছে, অ্যানিমেশন স্টাইল আছে, সিনেমাটিক আছে, ফটো রিয়ালিস্টিক আছে, যেটা ইচ্ছা ইউজ করবেন। ঠিক আছে, ফটো রিয়ালিস্টিক দেখতে একদম রিয়াল ভাইব থাকবে একটা,
সিনেমাটিক সিলেক্ট করলে একটা সিনেমাটিক ভাইব থাকবে পিকচারের মধ্যে, এনিমি সিলেক্ট করলে যে এনিমি কার্টুনগুলো দেখেন ওইরকম হবে, এরকম ভাই সবগুলো এরকম। অ্যান্ড দেন এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে ডিফল্ট অর্গানাইজেশন যেটা আছে ল্যান্ডস্কেপ অ্যান্ড এটা আছে, ঠিক আছে। আসলে ভিডিওর আপনি আউটপুটটা কীরকম চাচ্ছেন সেটা এখান থেকে আপনি নির্ধারণ করবেন। যে এক্সপেক্ট যে রেশিওটা আছে 16:9, এটা হচ্ছে ইউটিউবের যে লং ভিডিওর যে ফরম্যাটটা আছে এক্সপেক্ট রেশিও, সেটা এটা 16:9। অ্যান্ড দেন আপনার যে শর্ট ভিডিও বানান, শর্ট ফরম্যাটে যে ভিডিওগুলো দেখেন সেটা হচ্ছে 9:16। আপনি যদি চান যে শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন, ভিডিওগুলো লম্বা দিকে হোক শর্ট ভিডিও হোক, সেক্ষেত্রে 9:16 সিলেক্ট করবেন। আর যদি চান যে আপনি লং ভিডিও ফরম্যাটে কাজ করবেন, ইউটিউবের যে লং ভিডিও সিস্টেম আছে এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর এই যে 9:16 অপশনটা আপনারা চাইলে টিকটকে কাজ করতে পারবেন, যে কোনো প্ল্যাটফর্মে যে শর্ট প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কাজ করতে পারবেন। আপনি ভিডিওর রেজলিউশন, এখন আপনি রেজলিউশন কত চাচ্ছেন, 720p আছে, 1080p আছে, 4K কোয়ালিটিতে আপনি এক্সপোর্ট করতে পারবেন। ইনপুট ডিউরেশন যেটা আছে, ভিডিও শেষ হওয়ার পরে ধরেন আপনার ভয়েসটা শেষ হয়ে গেল, কতক্ষণ পর ভিডিওটা শেষ হবে, মানে লাস্টে একটু ব্ল্যাক স্ক্রিন থাকবে, আস্তে 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 ভিডিওটা শেষ হয়ে যাবে, এরকম সিস্টেম। সবগুলো এক্সপ্লোর করবেন, আশা করি ভালো লাগবে। অ্যান্ড ফন্ট ফ্যামিলিতে আইসা এখানে আপনারা যে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আসলে একটু ইউআই সমস্যা আছে, আমি এটা ফিক্স করে দেবো, প্যারা নাই। আচ্ছা, ফন্ট ফ্যামিলিতে আইসা এখানে আপনারা ফন্টগুলো দেখতে পারবেন। আসলে এই ফন্টগুলো হচ্ছে সাবটাইটেলের, ঠিক আছে। ওই যে বলছিলাম যে সাবটাইটেল কাস্টমাইজ করা যায়, তো এইটা হচ্ছে সেই অপশন, সাবটাইটেল স্টাইল। আপনারা সাবটাইটেলে কোন ফন্টটা চাচ্ছেন, লেখার টেক্সটের স্টাইলটা কেমন হবে এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। সো আমি আপাতত এটা সিলেক্ট করতেছি, বা এটা নিলাম, লাকিস্ট গায়ে যেটা আছে এটা নিলাম। ফন্ট সাইজ কত বড় হবে, ডিফল্ট আপনাদের 67 থাকবে। আপনারা চাইলে ফন্টের সাইজ বড় ছোট করে নিতে পারবেন, যে সাবটাইটেলের যে লেখাগুলো আছে এগুলো বড় করতে পারবেন, আবার ছোটও করতে পারবেন। ফন্ট কালার, আপনারা কি কালারের টেক্সটগুলো চাচ্ছেন, যে ফন্টের যে একটা কালার, ঠিক আছে, সাদা হবে না কি হবে, আপনারা সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। বর্তমান হোয়াইট আছে, আপনারা এখানে টানা বাড়া কমা দিয়া করে, তারপরে যদি চান এখানে আপনার কোনো কালার পছন্দ হইল না, এখন আপনি চাচ্ছেন আপনার কোনো একটা কাস্টম কালার আছে ভাই, সেটাও ইনপুট দিতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, আর আপনি কোন কালারটা চাচ্ছেন সেই কালারটার উপর নিয়ে যাওয়া মাউসটা এখানে দিয়ে দিলেন, দেখেন এই কালারটা এখানে চলে আসছে, তাই না। তো যেই কালারটাই চান না কেন, যদি সাদা চান সাদার উপরে চলে আসেন, এখানে একটা ক্লিক করেন, সাদা সিলেক্ট হয়ে গেল। দেন আসেন আউটলাইন সাইজ, এখন ভিডিওর বাইরে, মানে সরি ভিডিওর বাইরে না, যে আপনাদের যে ফন্ট টেক্সটটা যে আছে, টেক্সটার সাইডে একটা শ্যাডো টাইপ একটা অ্যাড হবে, ঠিক আছে। ওইখানে একটা হালকা একটা কালার থাকবে, ওই কালারটা কী যাচ্ছেন, আউটলাইন কালার ব্ল্যাক দেওয়া আছে, ব্ল্যাকই থাক। এটাও সেম, আপনারা আপনার কাস্টম কালার ইনপুট দিতে পারবেন, যে যেখানে যেই কালার পছন্দ সেটার উপর নিয়ে যে জাস্ট মাউসটা ফালাই দিবেন, চাপ করবেন, রাইট ক্লিক করবেন, দেখবেন যে ওই কালারটা হয়ে গেছে। আমি ব্ল্যাক নিচ্ছি, আপাতত ব্ল্যাক দিলেই ভালো হবে। অ্যান্ড দেন ওয়ার্ড পার ক্যাপশন, আপনার ভিডিওতে কয়টা করে ক্যাপশন থাকবে, সরি একটা ওয়ার্ডে ধরেন একটা লাইন আসলো ভিডিওর মধ্যে, আমি আর একটা পেজে গিয়ে বুঝাই আপনাদের আসলে ওয়ার্ড পার ক্যাপশনটা কি। এখানে আসেন, এখানে এই যে লাইনটা, ঠিক আছে, Sentences and shared dreams for the future. আচ্ছা ধরেন এই যে লাইনটা ফর দ্য ফিউচার যেটা আছে, এখানে ওয়ার্ড এক লাইনে কয়টা ওয়ার্ড শো করছে, 1 2 3। এখানে ওইখানে যদি আপনারা ওয়ার্ড পার ক্যাপশনে 3 দিয়ে থাকেন, তাহলে একটা লাইনে 3টা করে ক্যাপশন, 3টা করে ওয়ার্ড শো করবে, ঠিক আছে। সরি এখানে 4টা আছে, ডটও কাউন্ট হচ্ছে, সো 4টা আছে মেবি, But somewhere along the 4টা আছে, 1 2 3 4, ওখানে 4 সিলেক্ট করা ছিল, তাই এখানে 4টা করে, একটা করে লাইনে 4টা করে ওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের মন মতো করে নেবেন। সরি এখানে আসি, আবার এখানে আসে এই যে ওয়ার্ড পার ক্যাপশনটা যে আছে, আপনি চাইলে আপনি চাচ্ছেন যে আমার ভিডিওতে 10টা করে ওয়ার্ড আসুক একসঙ্গে, আপনি ফন্টের সাইজ একটু কমাই দিলেন, সেটাও করতে পারবেন ভাই। আপনি যদি চান যে 2টা করে ওয়ার্ড আসুক, সেটাও করতে পারবেন, চাইলে একটা করে ওয়ার্ড করতে পারবেন, সেটা নিয়ে প্যারা নাই। যদি 3টা থাকে তাহলে 3টা করে আসবে, ঠিক আছে। এখন আসেন ক্যাপশন পজিশন, আপনার ভিডিওর ক্যাপশন যে সাবটাইটেল সেটা কোন জায়গায় বসবে, মাঝে নাকি উপরে নাকি নিচে, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে টপে যদি দেন তাহলে একদম টপে শো করবে, সেন্টারে দিলে মাঝখানে শো করবে, বটমে দিলে হচ্ছে আপনার একদম নিচে শো করবে, ঠিক আছে। এটা যদি অপশন সিলেক্ট করেন তাহলে একদম ভিডিওর নিচে আপনার যে সাবটাইটেলটা আছে, লাইক ইউটিউবে যেভাবে হয় সাবটাইটেল, এখানে দেখাই, এই যে সাবটাইটেল যেখানে শো হচ্ছে ঠিক that week's preparing for. এবার আসি ওয়ার্ড হাইলাইটিং, এটা এনাবেল করা থাকবে, এটা এনাবেল করে দিবেন।
যদি আপনারা সাবটাইটেল নিয়ে কাজ করেন। সরি, এটা ফার্স্ট কাস্টমাইজ করে রাখবেন, পরে ভাই সাবটাইটেল ইউজ করেন না করেন সেটা ড্যাশবোর্ড থেকে তো অপশন আছেই কন্ট্রোল করার জন্য, তাই না? এখানে একবার এসে কাস্টমাইজ করে নেবেন আগে। তো হাইলাইট স্টাইল আপনার আসলে হাইলাইট কী করতে চাচ্ছেন, টেক্সট কালার নাকি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি। সেভ অল সেটিংসে ক্লিক করলেই সবগুলো সেটিংস সেভ হয়ে থাকবে, এগুলো আর রিমুভ হবে না। পরবর্তীতে এই সেটিংসগুলোই আপনার ভিডিও বানানোর সময় অ্যাপ্লাই হবে। এখানে একটা রিসেট অপশন দিয়ে দিব ইনশাল্লাহ। রিসেট অপশনে ক্লিক করলে আপনার ভিডিওর যে ইয়াটা আছে, যে হচ্ছে আপনার ডিফল্ট যে সেটিংসটা আছে সেটা আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, আপনি চাইলে নিজের মন মতো সেটিংসও করে রাখতে পারবেন, এক ক্লিকে আগের ডিফল্ট সেটিংসে যাইতে পারবেন, সেই অপশনটা অ্যাড করে দিব ইনশাআল্লাহ। তারপরে ভিডিও জেনারেট কীভাবে করবেন, জেনারেটে ক্লিক করলে ভিডিওটা জেনারেটিং স্টার্ট হয়ে যাবে। আপনি এখান থেকে যে একটা অপশন সিলেক্ট করছিলেন বলছিলাম যে অ্যাসপেক্ট রেশিও, সেটা মনে রাখবেন। আপনি যদি শর্ট ফরম্যাটে ভিডিও বানাইতে চান তাহলে এখানে আইসা অ্যাসপেক্ট রেশিওতে আইসা এখানে সিম্পলি ওখানে যাই 9:16 করবেন। 9:16 করলে আপনার অ্যাসপেক্ট রেশিও শর্ট ফরম্যাটে হবে। ল্যান্ডস্কেপ করলে এখানে করলে হচ্ছে আপনার যে ভিডিওটা লং ফরম্যাট আছে সেটা হবে। যেটা ইচ্ছা সিলেক্ট করে আপনি সেভ করে দিবেন। জাস্ট ইমেজ স্টাইল তো এখানে বলেই দিলাম। আর কিছু বিষয় না বুঝলে অবশ্যই জানাবেন। অ্যান্ড দেন চলেন যাওয়া যাক মাই ভিডিওস অপশনে। মাই ভিডিওসে আমি এখন এই অ্যাকাউন্টে একটা ভিডিও বানাই নাই, কারণ আপনাদের দেখাইলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এটা জাস্ট নতুন অ্যাকাউন্ট। মাই ভিডিওস অপশনে আসলে আপনার সব ভিডিও পাওয়া যাবেন। আমি এখন অন্য একটা অ্যাকাউন্ট যাই যেখানে ভিডিও বানানো আছে। চলেন এখানে দেখা যাক। মাই ভিডিওস অপশনে আসলে দেখতে পারবেন আপনার যত ভিডিও আছে সবগুলোর টাইটেল সহ এখানে কয়টার সময় ভিডিও জেনারেট করছেন সবগুলো এখানে দেওয়া থাকবে ভাই। এখান থেকে আপনি চাইলে ভিডিওটা দেখতে পারবেন, ভিডিওটা কেমন হয়েছে, প্রিভিউ ক্লিক করে আর ক্লিকে দেখে আসলে আপনার যে ভিডিওটা বানাইছেন সেটা কি রকম হয়েছে, এটা পছন্দ হচ্ছে নাকি হচ্ছে না। যদি পছন্দ হয় তাহলে ওকে, তাহলে জাস্ট সিম্পলি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমার নেটওয়ার্ক ইস্যু, এই জন্য মেবি ডাউনলোড হইতে সময় লাগতে পারে। ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আপনি যাচ্ছেন, আপনি ভিডিওগুলো বানাইছেন সবগুলো একসঙ্গে ডাউনলোড করবেন, তারপরেও পারবেন। সিলেক্ট অলে ক্লিক করে জাস্ট সিম্পল সিলেক্ট অলে ক্লিক করে ডাউনলোড সিলেক্টে ক্লিক করবেন। ডাউনলোড সিলেক্টে ক্লিক করলে আপনার ভিডিওগুলো ডাউনলোডিং স্টার্ট হয়ে যাবে। যদি নেটওয়ার্ক ভালো থাকে ভালোভাবে খুব ফাস্ট ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে একটা জিপ ফাইল পাবেন, জিপটা আনজিপ করে নেবেন, কারণ অনেকগুলো ভিডিও একসঙ্গে ডাউনলোড হচ্ছে, সো সেটা জিপ ফাইল আকারেই থাকবে স্বাভাবিক। অ্যান্ড আসেন থাম্বনেইল আসলে থাম্বনেইল এটা কিভাবে কাজ করে আপনাদের দেখায়। এখানে আপনাদের যে স্টোরিটা আছে স্ক্রিপ্টটা দিবেন। থাম্বনেইল একটা বিষয় বলে রাখি, থাম্বনেইল ক্রিয়েটে কিন্তু কোনো কস্ট নাই, এটা আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ব্যালেন্স কাটা হবে না। এখানে নর্মাল কিছু হাই দিলাম, জাস্ট আপনি এখানে আপনার স্ক্রিপ্ট দিবেন। আমি জাস্ট হাই দিলাম। হাই দেওয়ার পরে অ্যানালাইজ স্ক্রিপ্টে ক্লিক করবেন। অ্যানালাইজ স্ক্রিপ্টে ক্লিক করার পরে থিম কী হবে, ক্যারেক্টার কী হবে, সেটিংস, সিটিএ টেক্সট কী হবে, হোয়াটস নেক্সট দেওয়া আছে, হাই হোয়াটস নেক্সট, বুঝছেন? এখান থেকে 9:16 আপনি কোন অ্যাসপেক্ট রেশিওতে আপনার থাম্বনেলটা যাচ্ছেন, 16:9, 1:1। আমি 16:9 ইউটিউবের যে লং ফরম্যাটের যে অ্যাসপেক্ট রেশিওটা আছে সেটা সিলেক্ট করছি। দেন জেনারেট থাম্বনেইলে ক্লিক করার পরে আপনার একটা সুন্দর একটা থাম্বনেল আসবে। যদি থাম্বনেলটা পছন্দ না হয় এগেইন জেনারেট করবেন। ভাই মাঝে মাঝে থাম্বনেল এরকম হয় যে পছন্দ হচ্ছে না, এখানে তো কস্ট নাই, এখানে আনলিমিটেড জেনারেট করতে পারবেন। আসলে আমি জাস্ট এখানে হাই দিছি, এই জন্য যে থাম্বনেলটা আকর্ষণীয় আসতেছে না, কারণ ভাই এখানে হাই দিয়ে কোনো থাম্বনেলটা কোনো হইলো, ওই জন্য ভালো আসতেছে না। আপনি এখানে একটা সুন্দর একটা স্ক্রিপ্ট দিয়ে অ্যানালাইজে ক্লিক করবেন, দেন আপনি থাম্বনেলটা জেনারেট করবেন, দেখবেন যে গ্রেট রেজাল্ট পাচ্ছেন। এখানে সুন্দর স্ক্রিপ্ট দিয়ে ভাই অ্যানালাইজ করে দেন থাম্বনেল বানাবেন। আপনারা চাইলে থাম্বনেল জেনারেটিংয়ে সাজেস্ট করতে পারেন, আসলে আপনাদের কীরকম থাম্বনেল প্রয়োজন আমি সেটাও এখানে ইনক্লুড করে দিব। ঠিক আছে, যেহেতু আমি নিজেরই আমার ওয়েবসাইট শো বানাই দিতে সময় লাগবে না, আপনারা জাস্ট রিকমেন্ড করবেন। অ্যানালাইজে আসেন। অ্যানালাইজে আসার পরে আপনি আসলে কয়েকদিনে কয়টা ভিডিও ক্রিয়েট করছেন, আপনার অ্যাকাউন্টে কত ক্রেডিট আছে না আছে সবগুলো এখানে অ্যানালাইজ করতে পারবেন। ক্রেডিট স্পেন্ড এ পর্যন্ত আমি কত ক্রেডিট ইউজ করছি, 54 ক্রেডিট ইউজ করছি। ভিডিও কয়টা বানাইছি, 41টা। ব্যালেন্স আমার এখন কত আছে, 545 ক্রেডিট। 7 দিনে কয়টা ভিডিও বানাইছেন সেটা দেখতে পারবেন, 30 দিনে কয়টা বানাইছেন সেটা দেখতে পারবেন, 90 দিনে কয়টা বানাইছেন সেটা দেখতে পারবেন। এখানে আপনি চাচ্ছেন যে গ্রাফে জাস্ট আপনি দেখবেন আপনার যে ক্রেডিট ইউজ এটা দেখবেন, কিন্তু ভিডিও ক্রিয়েট কয়টা করছেন সেটা দেখবেন না, কয় তারিখে কয়টা করছেন সেটা দেখবেন না। তাহলে এখানে জাস্ট নর্মালি ক্লিক করেন, আপনার যে ক্রেডিট ইউজ কবে কত ক্রেডিট ইউজ হয়েছে সেটা দেখতে পারবেন। আবার টিক মার্ক উঠে যান, আবার এখানে আসবে সেম। এখানে ক্রেডিট ইউজও সেম সিস্টেম, ভিডিও ক্রিয়েটেও সেম সিস্টেম। এখন আসা যাক আমাদের মেইন পয়েন্ট বিলিংয়ে। চলেন এখানে আপগ্রেড প্ল্যানে ক্লিক করি, বা এখানে যদি আপগ্রেড প্ল্যান খুঁজে না পান সিম্পল ক্রিয়েট ভিডিও পেজে আসবেন, দেন এখানে আপগ্রেডে ক্লিক করবেন।
এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সবাই জানাই, ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম আমাদের বর্তমান বাংলাদেশে ভাই অনেক রেস্ট্রিকশন, মানে পেমেন্ট যে আমি রিসিভ করব সেটা একদম ঝামেলা। আমি চাইলে অনেক সুন্দর সুন্দর পেমেন্ট মেথড ইউজ করতে পারি, অটো পেমেন্ট সিস্টেমগুলো যে লাইক অন্য অন্য ওয়েবসাইটে যেরকম। ভাই আমি বাংলাদেশে আসি, বুঝছেন? সো বাংলাদেশ থেকে এগুলা ইউজ করা একদম টাফ, মানে আমি পেমেন্টটা রিসিভ করা অনেক টাফ হয়ে যাবে। পেমেন্ট করতে পারবেন আপনারা ইজিলি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে, কিন্তু আমার পেমেন্ট রিসিভ করা কষ্ট হয়ে যাবে। এই জন্য পেমেন্ট এখানে পড়ে নেবেন ভাই, এখানে পড়ে নেবেন সব কিছু কীভাবে পেমেন্ট করবেন, তারপর আমি বুঝাই দিচ্ছি। পেমেন্ট ইনফরমেশন ফর ইন্টারন্যাশনাল ইউজার, আপনি যদি ইন্টারন্যাশনাল ইউজার হন বা আপনার যদি বাইন্যান্স বা হচ্ছে রেডট পে অ্যাকাউন্ট থাকে বা ব্যাংক থাকে, সেক্ষেত্রে এখানে পেমেন্ট করতে পারবেন। আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ফর বাংলাদেশ ইউজার, যারা বাংলাদেশের ভাই ব্রাদার আছেন সবাই এখান থেকে পেমেন্ট করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, সেলফিন, দেন ব্যাংকের ইনফরমেশন এখানে দিয়ে দিব ইনশাআল্লাহ। দেন এখান থেকে পড়ে নেবেন আওয়ার প্ল্যানস, এখান থেকে অল প্ল্যানস ইনক্লুড ফুল অ্যাক্সেস টু, ঠিক আছে? আপনারা আসলে কি কি আমাদের সফটওয়্যারের ফিচারগুলো পাবেন এখান থেকে সুন্দর করে পড়ে নেবেন। থাম্বনেল জেনারেটিং টুলস, এক্সপোর্টিং 1080p 4K এক্সপোর্ট, অটোমেটিক টাইটেল ডিসক্রিপশন টুলস, এটা ইনক্লুড করে দেবো, এখনো দেয় নাই। প্রিমিয়াম ডিটিএস 300+ AI ভয়েস, ঠিক আছে? ভয়েসগুলো আসলে আপনারা দেখে নেবেন আসলে আপনার কোন ভয়েসটা ভালো লাগতেছে কোনটা ভালো লাগতেছে না। অ্যান্ড দেন এসপেক্ট রেশিও 16:9, 9:16 দেওয়া আছে। সাপোর্ট পাবেন 24/7। অ্যান্ড দেন এখানে প্রাইস লিস্টগুলো দেওয়া আছে। প্রাইস লিস্টটা আপনাদের খোলাসা করে দিই, ঠিক আছে? $20 আপনি পাবেন হচ্ছে 60 মিনিটের আউটপুট পাবেন। এখন যদি আপনি 30 সেকেন্ডের করে শর্ট ভিডিও ক্রিয়েট করেন তাহলে সেক্ষেত্রে আপনি আনুমানিক 120টা শর্ট পাবেন, সেমভাবে অল। তবে এগুলো মান্থলি প্রাইস, ইয়ারলি প্রাইসে আসলে ইয়ারলি প্রাইস পেয়ে যাবেন। যদি আপনার এগুলো প্রাইস পছন্দ না হয়, আপনি চাচ্ছেন যে আরও অ্যাডভান্স প্রাইস, আরও অ্যাডভান্স সিস্টেম, অ্যাডভান্স সব কিছু চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। দেন আপনারা সিম্পল এখান থেকে আপনার কোন প্ল্যানটা লাগবে সেটা চয়েস করবেন। লাইক $20 আমার প্ল্যানটা লাগবে, তাহলে আপনি $20 এখানে পেমেন্ট করবেন, বাইন্যান্সে পেমেন্ট করে দেন স্ক্রিনশট নেবেন। একটা স্ক্রিনশট নিয়ে পরে বোঝাচ্ছি। তার আগে একটা বিষয়, আপনারা যদি বাংলাদেশি ইউজার হন তাহলে বিডিটিতে পেমেন্ট করবেন। এখানে বিডিটিতে পেমেন্ট করবেন, বিকাশ, নগদ, রকেট সব দেওয়া আছে, এখানে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে এখানে আসবেন, আসার পরে আপলোড পেমেন্ট স্ক্রিনশট, এখানে আপনার স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। স্ক্রিনশটটা আপলোড করার পরে আপনার রিয়েল নাম, এখানে ইমেলটা দিবেন, আপনি কোন ইমেইলে ক্রেডিটটা চাচ্ছেন, আপনার যে ক্রেডিট অ্যাড করে দিব আপনার অ্যাকাউন্টে সেটা কোন ইমেলে দিব সেটা দিবেন। ইউর রিয়েল নেম, আপনার একটা নেম দিবেন, র্যান্ডম নেম দিলেও সমস্যা নাই ভাই, সানি লিওন দিলেও সমস্যা নাই, যাই হোক। ট্রানজেকশন আইডি, আপনার যে ট্রানজেকশন আইডিটা পাবেন বা TRX আইডি যেটা পাবেন সেটা এখানে দিয়ে দিবেন। লাস্ট 4 ডিজিট, এটা বাংলাদেশিদের জন্য ভাই, বাংলাদেশিরা দিবেন, কারণ বাংলাদেশি ভাই, বাংলাদেশিদের কি বলবো, বাংলাদেশি হইলে দিবেন, না দিলেও সমস্যা নাই ভাই, সবার জন্য এটা উন্মুক্ত, দিলে দিবেন। লাস্ট 4 ডিজিট, এটা আমার জন্য ভেরিফাই করা ইজি হবে। যখন আমি আমার সার্ভারে দেখতে পারবো একটা পেমেন্ট রিসিভের একটা যে প্রুফ আসছে, আমি বুঝতে পারবো আসলে পেমেন্টটা কই থেকে আসলো, হ্যাঁ তেন সব কিছু আমার ভেরিফাই করা ইজি হবে। দেন সেন্ড ফর ভেরিফিকেশনে ক্লিক করে আপনারা ভেরিফিকেশনে পাঠিয়ে দেবেন। বাকি অপশনগুলো এক্সপ্লোর করবেন, আশা করি ভালো লাগবে। অ্যান্ড ভাই বলে রাখি, এই যে ওয়েবসাইটটা আপনাদের এতক্ষণ বুঝাইলাম, দেখাইলাম, ওয়েবসাইটটা হচ্ছে আমার, একান্তই আমার, এখানে আর কারো মালিকানা নাই, একান্তই আমার, আমাদের বাংলাদেশিদেরই ওয়েবসাইট, মানে আমারই ওয়েবসাইট, ঠিক আছে, আমারই। সো আপনাদের যদি কোনো সাজেশন থাকে, লাইক আপনারা চাচ্ছেন যে আমার এটা ভালো লাগতেছে না ভাই, এখানে একটা অপশন অ্যাড করলে হয়তো বা ভালো হইতো, কাস্টম নিশের মধ্যে মনে হয় একটা নিশ অ্যাড করলে ভালো হইতো ভাই, আমার এই নিশটা পছন্দ, আমি প্রতিদিন কাস্টম স্ক্রিপ্ট ইউজ করতে চাচ্ছি না, আপনি জাস্ট এখানে নিশটা ইনক্লুড করে দেন, আমি ভাই করে দিব। আপনার যেটা ভাল লাগে, ঠিক আছে, সেটাই করে নিতে পারবেন। আপনি জাস্ট আমারে জানাবেন যে ভাই আমার ওয়েবসাইট মানে আপনাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা ভাই এরকম করলে আই থিঙ্ক ভালো হইতো, সাজেস্ট করবেন। আর হ্যাঁ, ভিডিও শেষে একটা কথা, আমাদের যে ইউটিউবার ভাইরা আছেন যারা আমার ফেসবুকে অ্যাড আছেন, অ্যান্ড হচ্ছে RCBD গ্রুপের যারা আছেন, তারপরে হচ্ছে আরও শর্ট ক্রিয়েটর গ্রুপের যারা ভাই ব্রাদার আছেন, সবার জন্য সুন্দর একটা ডিসকাউন্ট থাকবে। ডিসকাউন্ট লাইক আপনারা একটা অফার কিনলে, লাইক হচ্ছে এখানে আপগ্রেডে আসেন, এখানে আপগ্রেডে আইসা আপনার যে কোনো, যদি ধরেন এখান থেকে মান্থলি এই প্ল্যানটা নেন, এখানে আপনাদের একটা ভালো পরিমাণে একটা এক্সট্রা প্লাস করে দেওয়া হবে, ঠিক আছে, এখানে একটা সুন্দর একটা প্লাস মিনিট দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আশা করছি সবার ভাল লাগছে। আর হ্যাঁ, আর একটা কথা, এটা আপনারা ফোনে ইউজ করতে পারবেন, আবার চাইলে হচ্ছে PC ডেস্কটপে ইউজ করতে পারবেন। ফোনে ইউজ করার সময় বেটার রেজাল্ট
পাইতে চাইলে আপনারা ফোনে ক্রোমে যাওয়ার পরে সার্চ দেওয়ার পরে ওপরে 3 ডট আইকনে ক্লিক করে এইখানে নিচে একটা অপশন দেখবেন যে ডেস্কটপ এনাবল ডেস্কটপ অপশন মেবি ফোনে দেওয়া আছে, ওখানে টিক মার্ক দিবেন, তাহলে ডেস্কটপের মতো সুন্দর দেখাবে, কাজ করেও মজা পাবেন, সব কিছুতেই সুন্দর লাগবে। এখন ধরেন আর একটা বিষয়, আপনারা ধরেন ভিডিও বানাচ্ছেন, ওই মুহূর্তে রিফ্রেশ দিচ্ছেন, এখন দেখতেছেন এখানে ভিডিও বানানো চলে গেছে, না ভাই এটা ভিডিও ব্যাক এন্ডে ক্রিয়েট হবে, আপনি পরে মাই ভিডিওসে গিয়ে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে বসে আছে, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, আর ফিচারে ভাই এখানে থাম্বনেল জেনারেটিং, অটো থাম্বনেল জেনারেট হবে, আপনার স্ক্রিপ্ট দিতে হবে না, সেটাও সিলেক্ট অপশন সিস্টেম করে দিব। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে অ্যান্ড ভালো লাগছে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।